নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9 এসান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1 ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে অপশান এ MgCl2, অপশান বি Mg2Cl2, অপশান সি MgCl, অপশান ডি MgCl3 এ MgCl2। 1-2 পারদের ল্যাটিন নাম হলো অপশান এ স্ট্যানাম, অপশান বি কিউপ্রাম, অপশান সি হাইড্রাজিরাম, অপশান ডি ফেরাম। সঠিকটা হবে অপশান সি হাইড্রাজিরাম। স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় অপশান এ ঘনীভবন, অপশান বি গলন, অপশান সি স্পীভবন, অপশান ডি কঠিনীভবন। সঠিকটা হবে অপশান বি গলন। 1-4 ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি হলো অপশান এ সি = 9/5 × F-32, অপশান বি C/100 = F-32/180, অপশান সি C/9 = F-32/5, অপশান ডি F/5 = C-32/9। সঠিকটা হবে অপশান বি C/100 = F-32/180। 1-5 ফারেনহাইট স্কেলে ফের গলনাঙ্ক হলো অপশান এ 0 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি -273 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 212 ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি 32 ডিগ্রি ফারেনহাইট। সঠিকটা হচ্ছে অপশান সি 212 ডিগ্রি ফারেনহাইট। 1-6 নিউট্রন কণা হলো অপশান এ ধনাত্মক আধানযুক্ত, অপশান বি ঋণাত্মক আধানযুক্ত, অপশান সি আধানবিহীন, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান সি আধানবিহীন। 1 সীসা মূল্যটির চিহ্ন লেখো, উত্তরটা হবে পিবি। 2 CaCO থেকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? CaCO থেকে যদি আমি তাপ দিই তাহলে পাবো হচ্ছে CO + CO2, তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 2-3 কোনো বস্তুর বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে কিভাবে নির্ভরশীল। উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকবে। 4 সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? উত্তরটা হবে 180 ঘরের সমান। 2-5 পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটা ধাতুর নাম লেখো, উত্তরটা হবে আয়রন। 2-4 অথবা রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি নিচে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হলো C+O2 = CO2 গ্যাস। 2-6 বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উক্ত বিবৃতিটির অর্থ হলো প্রমাণচাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। 2-6 অথবা 2টি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা মুড়ে যায়। প্রজাপতি আর বাবলা। 3 হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। 3-2 প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অণুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার ওপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, কারণ CuSO4 যৌগে কপার Cu পরমাণুকে সরিয়ে লোহা Fe পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের ওপর। Fe + CuSO4 = FeSO4 + Cu। 3 একটি ধাতু M এর সালফাইডের সংকেত M2S3 হলে তার ফসফেটের সংকেত কী হবে? M ধাতুর সালফাইডের সংকেত M2S3 থেকে জানা যায় ধাতুর যোজ্যতা 3, সুতরাং ধাতুর ফসফেটের সংকেত নিম্নরূপ। চিহ্ন ধাতু M, মূলক PO4, যোজ্যতা 3 আর মূলক 3, এটা ক্রিস ক্রস হয়ে যাবে। সুতরাং M ধাতুর ফসফেটের সংকেত হবে হচ্ছে M। 3 অথবা সমতা বিধান করো। এতে বলেছে Na2CO3 + HCl, সেখান থেকে হচ্ছে NaCl + CO2 + H2, আর বিতে বলেছে Ki + Cl2 = KCl + I2। তাহলে 3 অথবা এ Na2CO3 + 2HCl = 2NaCl + CO2 + H2O। দুটো আছে, এখানে
এনে একটা আছে, তাহলে 2 বসালাম, তাহলে এখানে 2 এনে হলো, আর সিএল এখানে 2 হয়ে গেল, তাহলে ওখানে সিএল একটা আছে সেই জন্য 2 বসালাম। দেখো হাইড্রোজেন এখানে দুটো আছে, ওখানেও দুটো আছে, ব্যালেন্স হয়ে গেল, সিএল ব্যালেন্স হয়ে গেছে। আর সিও থ্রি দেখো একটা আছে, আর অক্সিজেন হচ্ছে 3টে, দেখো অক্সিজেন এখানে দুটো আগে 3টে, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। এবার হচ্ছে তিনের অথবা বি এরটা কেআই প্লাস সিএল2, সেখান থেকে হচ্ছে 2KCl প্লাস I2। দেখো এখানে আই হচ্ছে দুটো আছে, এখানে হচ্ছে আই একটা আছে, সেই জন্য আমি 2 বসালাম, তাহলে কে দুটো হয়ে গেল, তাহলে এখানে কে একটা আছে সেই জন্য আবার 2 বসালাম KCl এর আগে, তাহলে ইএল হচ্ছে দুটো দুটো ব্যালেন্স হয়ে গেল, আই দুটো দুটো ব্যালেন্স হয়ে গেল, কেও দুটো দুটো ব্যালেন্স হয়ে গেল। 3-4 জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন? জল দিয়ে ঘর মোছার সময় মেঝের ওপর জলের একটা আস্তরণ পড়ে, বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনে লিনতাপ সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে জল মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। চলে আসছে লাইফ সায়েন্স পোর্শনে। 1-1 বলেছে কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ততঞ্চন ব্যাহত হয়? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি পটাশিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি সোডিয়াম। সঠিকটা হচ্ছে অপশান এ ক্যালসিয়াম। 1-2 যকৃতে জল হিসাবে কি থাকে? অপশান এ ঘাম, অপশান বি অশ্রু, অপশান সি পিত্ত, অপশান ডি লালারস। সঠিকটা হচ্ছে অপশান সি পিত্ত। 1-3 মোমো ও চাউমিনে মেশানো হয়। অপশান এ স্যাকারিন, অপশান বি অ্যাজিনোমোটো, অপশান সি ক্যারামেল, অপশান ডি মেটানিল ইয়োলো। সঠিকটা হচ্ছে অপশান বি অ্যাজিনোমোটো। 2-1 দুধে উপস্থিত শর্করা হলো ড্যাশ, উত্তরটা হবে ল্যাকটোজ। 2-2 ম্যারাসমাস রোগ হয় ড্যাশের অভাবে, উত্তরটা হচ্ছে প্রোটিন ও শক্তি। 3-1 অস্থি, টেন্ডন ও লিগামেন্টে কী ধরনের প্রোটিন থাকে? উত্তরটা হচ্ছে কোলাজেন। 3-2 শর্করা পাওয়া যায় এমন একটি করে প্রাণীজ উৎস ও উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। একটা উদ্ভিজ্জ উৎস হচ্ছে রুটি অথবা ভাত লিখতে পারো, আর প্রাণীজ উৎস হচ্ছে একটা হচ্ছে দুধ। 3 মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো। তাহলে স্নেহ পদার্থ বা লিপিডের পুষ্টিগত গুরুত্বগুলো হলো, 1 নম্বর বলেছে শক্তি উৎপাদন। স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম লিপিডের সম্পূর্ণ জারণের ফলে প্রায় 9.33 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। মানসিক বিকাশে সহায়তা, আমাদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলোর প্রয়োজন হয়। 3 বলেছে ভিটামিন সরবরাহ, লিপিড ভিটামিন এ, ডি, ই, কে দ্রবীভূত করে এবং এদের শোষণ ও পরিবহনে সাহায্য করে। 4 বলেছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, দেহত্বকের নিচে সঞ্চিত লিপিড বা স্নেহ পদার্থের স্তর আমাদের দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে। তারপর 5 বলেছে হরমোন উৎপাদন, আমাদের দেহের যৌন হরমোন যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন প্রভৃতি সংশ্লেষিত হয় লিপিড বা কোলেস্টেরল থেকে। 3-4 জলে গুলে যায় এমন একটা ভিটামিনের নাম লেখো। বি কমপ্লেক্সও লিখতে পারো, সিও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই চলবে। 3-5 ঘামে ভেজা শরীরে বাতাস দিলে আরাম লাগে, এখানে জলের ভূমিকা কী? ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে ঠান্ডা লাগে। ঘাম বাষ্পীভূত হয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় তাপ শরীর থেকে শোষণ করে, তাই আমাদের ঠান্ডা লাগে, অর্থাৎ ঘামে উপস্থিত জল এখানে তাপ শোষক হিসাবে কাজ করে। 4-1 কোয়াশিয়কর রোগের কারণগুলি লেখো। ত্বকের পরিবর্তন, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক গাঢ় বর্ণের হয়, ত্বক শুষ্ক ও খসখসে হয় এবং আঁশ ওঠে। দেহের পরিবর্তন, হাত পা সরু হয়ে বেঁকে যায়, পেট ফুলে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে, দেহের ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। মাংসপেশির পরিবর্তন, মাংসপেশি শীর্ণ ও নিস্তেজ হয়ে পড়ে। চুলের পরিবর্তন, মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়, চুল সামান্য টানলে উঠে আসে। 4-2 ভিটামিন ডি এর দুটি উৎস ও একটি কাজ লেখো। ভিটামিন ডি এর দুটো উৎস হচ্ছে বাঁধাকপি, কর্ড ইত্যাদি, আর কাজ হচ্ছে হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখে। এছাড়াও আছে হচ্ছে ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধ করে, অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশন ও বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।